বিশ্ব বলেছেন যে মারামারি করলে তার জন্য একটা দণ্ডবিধিতে নির্দিষ্ট শাস্তি আছে, বা কেউ যদি অরাজকতা সৃষ্টি করে, ত্রাস সৃষ্টি করে, দিন দুপুরে গিয়ে দাঙ্গা হাঙ্গামা করে, তার জন্য দ্রুত বিচারের একটা শাস্তির বিধান আছে। তাহলে এই শাস্তির বিধান থাকা সত্ত্বেও বর্তমান সময়ে কেন বিচারহীনতা বা অপরাধীরা একদম অবাধে মেলামেশা করতেছে, এবং একটা অরাজকতা করার পর পুনরাবৃত্তি হচ্ছে অরাজকতার, একটা ত্রাস সৃষ্টি হওয়ার পর আবার পুনরাবৃত্তি হচ্ছে ত্রাসে, এই বিষয়গুলো কেন হচ্ছে? কি বিচারহীনতার অভাব? প্রথমে বলি, আমাদের যে ফৌজদারি মামলা, এটা শুরু হয় আসলে ভুলভাবে, মানে স্টার্টিংটা রং ওয়েতে হয়। যেমন কোনো অপরাধ হলো, আমরা কোনো কম্পিউটার ম্যানের কাছে গেলাম অথবা কোনো আনএক্সপার্টের কাছে গেলাম, সে হচ্ছে ফ্যাকচুয়াল বিষয়গুলো লিখে একটা মামলা করে ফেললো, এবং সে মামলা করার সময় কোনো রিসার্চ করে না, কোনো সেকশন দেখে না, কোনো এভিডেন্স খুঁজে না, এভিডেন্সের মিল খুঁজে না, এগুলো এভিডেন্সগুলো অ্যাডমিসেবল নাকি নন অ্যাডমিসেবল এগুলো দেখে না। সে জাস্ট হচ্ছে কি হয়েছে, ফ্যাক্ট ইস্যু, ফ্যাক্ট নিয়ে। আর আদালতে মামলা হয় ল নিয়ে, তো ফ্যাক্টগুলা তুললো, সে লয়ের কোনো এখানে ও কোনো রিসার্চ করে নাই, তার মামলাটা করলো। মামলাটা করে দেখা যাচ্ছে যে সে করছে বড় অপরাধ, কিন্তু ফ্যাকচুয়াল কারণে ওই বড় অপরাধটা এখানে কি হয় নাই, কাভার হয় নাই। সেকেন্ড হচ্ছে কি, এই মামলা করার পর পুলিশ যে ইনভেস্টিগেশন করে অথবা যারা ইনভেস্টিগেশন করে, তারা হচ্ছে কি, আমি যাদেরকে সাক্ষী দিই তাদের থেকে সাক্ষ্য নেয় না, অথবা আমি যেভাবে 161 স্টেটমেন্ট দিই, কিন্তু এই হচ্ছে কি বাংলাদেশে 100 কেসে 161 হচ্ছে কি যেভাবে দেই সেভাবে তোলা হয় না, মানে আমি বলছি একরকম, পুলিশ ইচ্ছা মতো তুললো। এবং এগুলা নিয়ে আমাদের লয়ারদেরও কোনো এবং আদালতের কোনো কনসার্ন নাই। এভিডেন্স যে তদন্তকারী কর্মকর্তা এভিডেন্স গুলো আসলে ডিউলি উনি কালেক্ট করছে কিনা, সেই বিষয়েও আমরা দেখি না। এখন এভাবে একটা রং ফাইলিং, রং স্টেটমেন্ট, রং এভিডেন্স নিয়ে মামলাটা বিচারে চলে আসলো। এখন বিচারে চলে আসলে আপনি দেখতেন অনেকগুলো ইনকনসিস্টেন্সি, আপনার 161 এর সাথে আপনার 164 মিলতেছে না, অথবা আপনার জবানবন্দি মিলতেছে না, অথবা আপনার এজাহারের কথা মিলতেছে না। এখন আদালত বাধ্য হয়ে কি করে, আসামিকে খালাস দিয়ে দেয়। আরেকটা বড় কথা হচ্ছে কি, আমাদের ডিজিটাল এভিডেন্স অ্যাক্ট 2022 সালে এভিডেন্সটা করা হয়েছে। সেখানে বলা হচ্ছে কি, একটা মানে যতগুলা ডিজিটাল এভিডেন্স আছে, যেমন অডিও, ভিডিও, কম্পিউটার, কি বলা যায়, ইমেল, হোয়াটসঅ্যাপ মেসেজ, সিসিটিভি ফুটেজ, সবগুলা হচ্ছে অ্যাডমিসেবল এভিডেন্স, বাট দেয়ার ইজ এ সার্টেন প্রভিশন। একটা প্রভিশন হচ্ছে কি 65B সার্টিফিকেট, একটা 65B সার্টিফিকেট দিতে হবে, যেখানে ঘটনা হয়েছে ওই ঘটনা যেই সিসিটিভি ফুটেজে অথবা যার মোবাইলে হচ্ছে এটা রেকর্ড করা হয়েছে সে দিবে। এখন এই আমাদের আইনজীবীরা অথবা বিচারকরা অথবা পুলিশ আইওরা এই 65B সার্টিফিকেট কিভাবে ড্রাফট করতে হবে, এই ডিজিটাল এভিডেন্স গুলা কিভাবে কোর্টে প্রডিউস করতে হবে, সেগুলা নিয়ে আসলে ওনারা কিন্তু ট্রেন নয়, অথবা সেই বিষয়ে ওনারা যথেষ্ট তাদের জ্ঞান নেই। সেক্ষেত্রে ভিডিও, অডিও এবং একেবারে অ্যাডমিসেবল এভিডেন্স দিন দুপুরে ঘটনা হচ্ছে, তারপর অনেক সময় দেখি যে মামলা বিচারে অপ্রমাণিত হচ্ছে। তো এইসব কারণে আসলে মানুষের বিচারহীনতায় ভুগতেছে, অথবা বিচার আদালতের প্রতি, বিচার পুলিশের প্রতি অথবা বিচারের প্রতি আস্থা দিন কমে যাচ্ছে।